আজ আমরা যেতে চলেছি দীঘা। আর এই ভিডিওটা হতে চলেছে একটি হেল্পিং ভিডিও। আর এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের সবার জন্য। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আমরা যখন লং ট্রাভেল করি তখন আমাদের শৌচালয়ের জন্য খুবই অসুবিধা হয়, আর এটাই স্বাভাবিক। তোমরা যদি কখনো দীঘা যাও নিজেদের প্রাইভেট কার বা কোনো গাড়িতে করে, তাহলে তোমাদের এই টয়লেট নিয়ে অবশ্যই অসুবিধা হতে পারে। মেচেদা থেকে দীঘা পর্যন্ত কোথায় কোথায় টয়লেট আছে, আজকে সেই সম্পর্কেই তোমাদেরকে বিস্তৃত বিবরণ দেব। Two hours later. দিদি, আমি অনেক দূর থেকে এসেছি, ঠিকঠাক জানি না কোথায় এখানে টয়লেট আছে। এটাই তো স্বাভাবিক, আপনাদেরও নিশ্চয়ই এই সমস্যা আছে। তো চলুন, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এই বিষয়েই থাকছে। আপনারা যারা দীঘাগামী বেড়াতে যাচ্ছেন, মেছেদা থেকে দীঘা পর্যন্ত যাতায়াতের জন্য যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তায় কতগুলো টয়লেট পড়ছে, ওই লোকেশনগুলো আমরা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের জানাবো। এটা হলো মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের টয়লেট। আর এটা মেচেদা স্টেশনের টিকিট কাউন্টারের কাছে। এটা আছে মেচেদা থার্মাল গেটের কাছে। আর এটা হলো আমাদের সোনাপেতা টোল প্লাজার টয়লেট। তারপরেই রয়েছে রাধামণি বাস স্টপের কাছে সুন্দর একটি টয়লেট। তারপরে রয়েছে নন্দকুমার দীঘা বাইপাসের কাছেই একটি টয়লেট। তাছাড়া একটা ইন্টারন্যাশনাল রুলস রয়েছে, যে কোনো সাধারণ পাবলিক কোনো শপিং মল, রেস্টুরেন্ট বা হোটেলে যে কোনো অবস্থাতেই রেস্ট করতে পারে বা টয়লেট ইউজ করতে পারে। এখন আছি নরঘাটে, আর নরঘাট বাস স্টপের কাছেই রয়েছে আরও একটি টয়লেট। নেক্সট রয়েছে চণ্ডীপুর, আর চণ্ডীপুরের বাস স্টপ থেকে সামান্য একটু এগিয়ে গেলেই বাম দিকে দেখতে পাবে শৌচালয়ের একটি ব্যানার ঝোলানো আছে। তো ওটা দোতলাতেই রয়েছে সুন্দর একটা টয়লেট। নেক্সট রয়েছে কাঁথি বাইপাসের বাস স্টপের সাইডেই একটি বড় টয়লেট। অ্যাট লাস্ট রয়েছে নিউ দীঘা মাছ ও সবজি মার্কেটের কাছে সুন্দর একটি টয়লেট। আশা করছি তোমাদের এই ভিডিও থেকে অনেকটাই হেল্প হবে। আর যদি একটু হেল্প হয়ে থাকে, তোমরা এই ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দেবে, যাতে তাদেরও একটু হলেও হেল্প হয়।